ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ শুক্রবার দিন পালিত হতে চলেছে এক অত্যন্ত শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ একাদশী, বিজয়া একাদশী। নাম শুনেই বুঝতে পারছেন, এই একাদশী বিজয় বা জয়ের প্রতীক। শাস্ত্র বলছে, জীবনে চরম শত্রুতা, মামলা মোকদ্দমা বা কোনো কঠিন কাজে যদি আপনি বারবার ব্যর্থ হন, তবে এই একটি ব্রত পালন করলেই সুনিশ্চিত জয় লাভ করা সম্ভব। ত্রেতাযুগে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা জয়ের আগে এই ব্রত পালন করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, ব্রতটি কখন শুরু হচ্ছে, পালনের সঠিক সময় কখন, কিভাবে ব্রতটি পালন করবেন, এবং যারা শারীরিক অসুস্থতার কারণে নির্জলা বা সজলা উপবাস রাখতে পারবেন না, তারা কিভাবে এই ব্রত পালন করে ফল লাভ করবেন। আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে ব্যক্ত করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, প্রথমেই বিভ্রান্তি দূর করা যাক। অনেকেই ভাবছেন 12ই ফেব্রুয়ারি একাদশী কিনা। মনে রাখবেন, পঞ্জিকাতে একাদশী তিথি শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজ বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। কিন্তু উদয়া তিথি মেনে বা সূর্যোদয় মেনে আমরা একাদশীর ব্রত পালন করি। আর এই একাদশীর যে উদয়া তিথি, তা থাকবে আগামীকাল 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ শুক্রবার দিন। কারণ একাদশী তিথি থাকছে শুক্রবার দুপুর 1:57 পর্যন্ত। এই কারণে এই বিজয়া একাদশী পালন করতে হবে আগামীকাল শুক্রবার দিন। শুক্রবার দিন একাদশী পালনের পর যে একাদশীর পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন পয়লা ফাল্গুন 14ই ফেব্রুয়ারি শনিবার দিন সকাল 6টা থেকে 10টার মধ্যে। বন্ধুরা, এইবার আসি নিয়মের কথায়। কাল শুক্রবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সবার প্রথমে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা এবং পুষ্প অর্পণ করে সংকল্প করবেন। যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না, তারা লঘু আহার বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। যেমন ফলমূল অর্থাৎ কলা, আপেল, শসা, পেয়ারা বা যে কোনো মৌসুমি ফল। সবজির মধ্যে আলু, মিষ্টি আলু অর্থাৎ রাঙা আলু, পেঁপে, কাঁচকলা সেদ্ধ খেতে পারেন। মনে রাখবেন, রান্নায় সাধারণ লবণ ব্যবহার করবেন না। সৈন্ধব লবণ অর্থাৎ রক সল্ট এবং গোলমরিচ ব্যবহার করবেন। এর পাশাপাশি অন্যান্য খাবার হিসেবে দুধ, দই, ছানা, বাদাম এবং সাবুদানা ভিজিয়ে আপনি একাদশীর দিন খেতে পারেন। কি একদম খাবেন না? আগামীকাল যদি আপনি একাদশী পালন করেন, তাহলে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না, অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, চাল, মুড়ি, চিড়ে, গম থেকে তৈরি খাবার, আটা, সুজি, রুটি, বিস্কুট, যব, ভুট্টা বা যে কোনো ডাল, রান্নায় সরিষার তেল বা হিং ব্যবহার করবেন না। সূর্যমুখী তেল বা ঘি ব্যবহার করতে পারেন। আগামীকাল যদি একাদশী পালন করে থাকেন, তাহলে এই সবজিগুলি বর্জন করুন। এগুলি হলো শিম, বরবটি, বেগুন, পটল এবং টমেটো। বৈষ্ণবীয় শাস্ত্রমতে একাদশী পালন করলে এই সবজিগুলি সেই দিন বর্জন করতে হয়। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে আমার সুগার আছে বা অন্য কোনো অসুখ আছে, আমি বয়স্ক মানুষ, ওষুধ খেতে হয়, আমি তো না খেয়ে থাকতে পারি না, তাহলে আমি কি একাদশীর ফল পাবো না? তাদের জন্য শাস্ত্র খুব সুন্দর সমাধানের কথা বলেছে। একাদশী শুধু না খাওয়ার নাম নয়, একাদশী হলো ইন্দ্রিয় সংযম। যারা শরীর বা কাজের চাপে উপবাস করতে পারছেন না, তারা কাল এই 3টি কাজ অবশ্যই করুন। সবার প্রথমে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আপনারা ভাত, রুটি ইত্যাদি এড়িয়ে ফল মূল বা সাবুদানা খেয়ে পেট ভরে থাকুন। যদি ওষুধ খেতে হয়, অবশ্যই খাবেন। শরীর অসুস্থ করে কখনোই কিন্তু ব্রত হয় না। দ্বিতীয়ত, কাজের ফাঁকে ফাঁকে মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায়
বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই দিন জিহ্বাকে পরনিন্দা বা মিথ্যা কথা বলা থেকে বিরত রাখুন। তৃতীয়ত, উপবাস করতে না পারলে কোনো উপবাসী ব্যক্তিকে ফল বা জল দান করুন, অথবা মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালান। বিশ্বাস করুন, ভক্তি ভরে এইটুকু করলেই ভগবান বিষ্ণু আপনার মনস্কামনা পূর্ণ করবেন। ভিডিও শেষ করার আগে বিজয়া একাদশীর দিন একটি বিশেষ গোপন উপায় আপনাদের সামনে ব্যক্ত করছি। আপনারা যে কেউ এই বিষয়টি করতে পারেন। কাল শুক্রবার বিজয়া একাদশীর দিন সন্ধ্যায় তুলসী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং 11 বার প্রদক্ষিণ করে মনে মনে আপনার সংকল্প, অর্থাৎ যে বিষয়টি আপনি মনে প্রাণে চান সেটি ব্যক্ত করুন। এরপর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে একটি হলুদ ফুল অর্পণ করুন। বিশ্বাস রাখুন, বিজয়া একাদশীর প্রভাবে আপনার জয় সুনিশ্চিত হবে। বন্ধুরা, এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শুনলে অশ্বমেধ যজ্ঞের ফল মেলে। কিভাবে বদদালভ্য ঋষির উপদেশে শ্রীরামচন্দ্র এই ব্রত করে রাবণকে বধ করার শক্তি পেয়েছিলেন, সেই ব্রতকথার রোমাঞ্চকর কাহিনী নিয়ে আসছে আগামীকাল সকালের ভিডিওতে। শাস্ত্রমতে একাদশী পালন করলে ব্রতকথা অবশ্যই শ্রবণ করা প্রয়োজন। এমনকি এই বিষয়ে বলা হয়েছে, কোনো কারণে যদি আপনি আগামীকাল একাদশী পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই একাদশীর ব্রতকথা শ্রবণ করে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। তাই আগামীকাল বিজয়া একাদশীর দিন একবার হলেও এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।